আসসালামু আলাইকুম। তাসনিয়ার রান্নাঘরের নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আশা করছি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি নাস্তা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের 1 কাপ ময়দা আর হাফ কাপ সুজি দিয়ে দারুণ মুচমুচে নাস্তা রেসিপি শেয়ার করব। এই নাস্তাটি একবার বানিয়ে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। যারা কম সময়ে সহজ নাস্তা তৈরি করতে চান, আশা করছি তাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর দিয়ে দিব হাফ কাপ সুজি, আর 1 টেবিল চামচ গুঁড়া দুধ, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন সবগুলো উপকরণ আমি একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিব। এখন হাত দিয়ে ময়দা আর সুজির সাথে তেলটা ভালো করে লাগিয়ে নেব। এটা যত ভালো করে লাগাবেন নাস্তাটি তত ভালো হবে, ক্রিস্পি হবে। মাখাতে মাখাতে যখন হাত দিয়ে মুঠ করলে এরকম শক্ত একটা মুঠ হবে, তখন বুঝতে হবে যে মাখানো হয়ে গেছে। এখন এইখানে আমি 1/3 কাপ দুধ নিয়েছি। এখন অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো বানিয়ে নিব। দুধটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিব। এই তো আমার মাখানো হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে আমি আবারও হাত দিয়ে মিনিট খানিক মথে নিব। এখন এই ডোটা দিয়ে একটা রুটি বেলে নিব। এরকম হাত দিয়ে গোল বল করে নিচ্ছি। কিছুটা ময়দা ছিটিয়ে হাত দিয়ে চেপে নিচ্ছি, একটু রুটি বেলতে সুবিধা হবে। দুই পাশে আমি ময়দা লাগিয়ে নিচ্ছি। এখন একটা রুটি বেলে নিব। রুটিটা বেশি পাতলাও হবে না, আবার মোটাও হবে না। তো আমার রুটি বেলা হয়ে গেছে। এখন আমি এখানে এরকম একটা স্কেল নিয়ে নিয়েছি। এখন স্কেল দিয়ে রুটির চারদিকে আমি কেটে নিব এইভাবে। আপনারা চাইলে এই কাজটা ছুরি অথবা পিৎজা কাটার দিয়েও কেটে নিতে পারেন। আমি এই কেটে রাখা বাড়তি অংশগুলো দিয়েও আমি পরে আবার নাস্তা বানিয়ে নিব। এখন আমি এরকম লম্বা করে কেটে নিচ্ছি। আমি আবার এইভাবে কেটে নিচ্ছি। আমি নাস্তাগুলো স্কোয়ার শেপে তৈরি করব, এই জন্য আমি আবার এরকম করে কেটে নিচ্ছি। এইখান থেকে একটা টুকরা হাতে নিয়ে আমি স্কেল দিয়েই একটা ডিজাইন উঠিয়ে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে নেবেন। এই তো চেপে চেপে এইভাবে একটু ডিজাইন দিয়ে নিচ্ছি। এটা ভাজার পরে অনেকটা সুন্দর লাগে। এখন নাস্তাগুলোর চারদিকে এইভাবে একটু সমান করে নিচ্ছি। আমি আপনাদের আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। এই তো এইভাবে চেপে চেপে ডিজাইনটা করে নেবেন। আমি একইভাবে সবগুলো নাস্তাই রেডি করে নেব। এই তো আমি সবগুলো নাস্তাই রেডি করে নিয়েছি। এখন ভাজার পালা। ভাজার জন্য চুলায়
একটা প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন একে একে নাস্তাগুলা দিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি নাস্তাগুলা ভেজে নিব। প্রথমে আমি 2 মিনিট ভেজে নিচ্ছি। 2 মিনিট ভাজার পর নাস্তাগুলো ফুলে যখন তেলের উপর এরকম ভেসে উঠবে তখন এগুলাকে উল্টিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মুচমুচা করে আর যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার আসবে সে পর্যন্ত আমি ভেজে নিব। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে উঠিয়ে নিব একটা প্লেটে। আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে নাস্তাগুলা ঠান্ডা করার পর একটা এয়ারটাইট বক্সে ভরে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। তো তৈরি হয়ে গেল খুবই সহজ এই নাস্তাটি। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল অপশনে অন করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।